এই দেখো পুঁই শাক কিনেছি। যারা যারা পুঁই শাক খেতে পছন্দ করো তারা ঝটপট একটা করে লাইক করে দিও। তো আজকে পুঁই শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে রান্না। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে আমি এভাবে ভেজে নিয়েছি। একটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কার একটা দারুণ একটা সুগন্ধ বেরোয়। সেই সুগন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে সেই কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকের মধ্যে আছে মিষ্টি কুমড়ো, মূলো, পটল, আলু আর আছে অর্ধেক বেগুন। তো সবগুলো আমি দিয়ে দেবো একে একে। তো এইভাবে পুঁই শাক রান্না করলে দারুণ টেস্ট হয়। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার ছেলে মেয়ে যখন সবজি খেতে একদমই পছন্দ করে না, তখন আমি এমন ধরনের সবজি বানিয়ে বানিয়ে খাওয়াই। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি নুন। আর কিছুই দেব না। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। তো পুঁই শাক রান্নার একটা গোপন মশলা আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুঁই শাক রান্না করতে গেলে আমি যে মশলাটা দেব, এই মশলা দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়, অসাধারণ হয় খেতে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো ঢাকা তুললাম, তো দেখো অনেকটাই জল ছেড়েছে। পুঁই শাক রান্না করার একটা মশলা থাকে, সেই মশলা কেউ কখনোই শেয়ার করে না। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই মশলা। তো এই দেখো জল একদমই শুকিয়ে গেছে, নামিয়ে নেব। তো এইখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর লঙ্কা বাটা, জিরে আর আদা বাটা ভালো করে বেটে আমি এইভাবে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে এই মশলাটা আমি ভেজে নেব একদম শুকনো শুকনো করে। তো এই দেখো ভাজা হয়ে গেছে। এবার যে নামিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। একটু আমি চিনি দিয়ে দিয়েছি অল্প করে। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো মশলা বলতে কিছুই নেই, প্রথমে যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, ওটা হচ্ছে গোপন মশলা বা গোপন টিপস। ওইটা দিলে দারুণ টেস্ট হয় বা খেতেও খুব অসাধারণ হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই।